এটা কিসের গণতন্ত্র? জুলাই বিপ্লবীরা, বিশেষ করে এনসিপির নেতা দুইজন অত্যন্ত পরিচিত জাতীয় পর্যায়ের নেতা, নাসির উদ্দিন পাটোয়ারি, আমার শাহরাস্তি চাঁদপুরের আমার বাড়ির কাছে বাড়ি, আরেকটা সার্জিস আলম বৃহত্তর দিনাজপুর, সম্ভবত তার বাড়ি পঞ্চগড়। যাই হোক, ওরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। ওদের আমি সমালোচনা করি, সেটা আমার গণতান্ত্রিক অধিকার। তারা রাজনীতিতে নতুন এসেছে, আন্দোলনের মাধ্যমে তাদের আত্মপরিচয় ঘটেছে, তো তাদের উপর শারীরিক নির্যাতন সিলেটের হবিগঞ্জে বিএনপির লোকজন বেধড়কভাবে পিটিয়েছে, বাঁশ দিয়ে বিভিন্নভাবে আহত করেছে। এটা কখনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এই নিষ্ঠুর আচরণ, অমানবিক আচরণ, অগণতান্ত্রিক আচরণকে আমি অপছন্দ করি। এই কাজের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। নতুন কোনো কাজে যারা আসে রাজনীতিতে, রাজনীতি অনেক কঠিন কাজ, বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশে ভঙ্গুর অর্থনীতি, সমাজ, সোশিও ইকোনমিক, সোশিও কালচারাল, সোশিও পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস আনস্টেবিলিটি, মানে সব ভঙ্গুর অবস্থা। শতকরা 100 জনের মধ্যে 100 জনে মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, গাইয়ের দুধের মধ্যে পানি মিশায়, ওজনে কম দেয়। 24 ঘন্টাকে কাকে ধোঁকা দিবে? রাজনীতিতে ধোঁকা দেওয়াটা জায়েজ। যে ধোঁকা দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারবে না, আশা দিয়ে নির্বাচনের পথ সাক্ষাৎ দেয় না, এটা হলো এমপি মন্ত্রীদের স্বভাব। সেখানে এসব তরুণ রাজনীতিবিদরা কিছুটা অশালীন কথাবার্তা, বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি আক্রমণাত্মক কথা বলে, বিশেষ করে আমার পাড়ার বড় ভাই